এই এই কাগজটা দেখে একটু বলতে পারবেন এই অ্যাড্রেসটা কোন দিকে হবে? মানে এই লেখাটা বোঝা যাচ্ছে না মানে যে আপনাকে অ্যাড্রেসটা লিখে দিয়েছে হয় ওনাকে ফোন করে জিজ্ঞেস করেন বা নাহলে আরেকবার লিখে দিতে বলেন। যদি নাই পড়তে পারেন তাহলে আমার সময়টা নষ্ট করলেন কেন? আর আমি কাকে বলবো? লিখেছি তো আমি নিজেই। এটা আপনার হাতে লেখা? Yeah. আপনি নিজেই আপনার হাতে লেখা বুঝতে পারছেন না আর আমাকে বলছেন বুঝতে? একটা মানুষের হাতে লেখা এত খারাপ হয়? মাই গড, বয় দাঁড়ান আমি ছবি তুলে রাখি। বাজে বাজে কথা বলবেন না তো। শুনেন, ক্রিয়েটিভিটি শব্দগুলোর সাথে আপনার পরিচয় আছে? নিশ্চয়ই নেই। ডাক্তারদের হাতে লেখা কেউ পড়তে পারে না। কেন? কারণ তারা ক্রিয়েটিভ। আমিও ক্রিয়েটিভ, তাই আমার হাতে লেখা হই। তাই? কে বলেছে আপনাকে? বাবা আমাকে সবসময় বলেছে ছোটবেলা থেকে যে সুমি মা, তোর মধ্যে অনেক ট্যালেন্ট আছে। তাই আপনার অনেক ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন? না, সেটা পাইনি। কেন? কারণ ওই সময় আমার জন্ডিস হয়েছিল। যদি এক্সামটা দিতাম তাহলে অবশ্যই বৃত্তিটা পেতাম। চাপা পিটানোর একটা লিমিট থাকে। পরীক্ষায় দিতে পারে অনেকে বৃত্তি পেয়ে যেত। আর তাছাড়া আপনার হাতের লেখা শুধু খারাপ না, আপনার আচার আচরণ কথাবার্তা সবকিছুই খারাপ। কিছু ঠিক করার চেষ্টা করেন। আপনি না ফেভার চাচ্ছেন না আমার কাছে একটা, আমি ট্রাই করছি না আপনাকে হেল্প করার। যারা ক্রিয়েটিভ হয় তারা কিন্তু আরেকজন ক্রিয়েটিভকে চিনতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ হতেন তাহলে আমার মতো ক্রিয়েটিভ মেয়ের হাতের লেখা অবশ্যই পড়তে পারেন। বিন্দু পরিমাণ ক্রিয়েটিভিটি নেই, তাই আপনি আমার হাতের লেখাটা বুঝতে পারছেন। দেখি হাতের লেখাটা আবার। এই ধরনের অ্যাবস্ট্রাক্ট হাতের লেখা আমার পক্ষে বোঝা সম্ভব। আপনি একটা কাজ করবেন, এটা অনুবীক্ষণ যন্ত্র অথবা দূরবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ যা যা লাগে আপনার লেখা বোঝার জন্য সেটা সাথে করে রেখে দিন। একজন সুভাষী রাখবেন। আপনি কথাবার্তা খুব খারাপ তো, সে সুন্দর মিষ্টি করে ট্রান্সলেট করে দেবে। ওকে? শুনে যান, আমি আমার হাতের লেখা নিয়ে মোটেও চিন্তিত না। আমার হাতের লেখা খারাপ বলে আজ আমি এত ক্রিয়েটিভ। কি ক্রিয়েটিভিটি আপনার শুনে? সবসময় সবাইকে সবকিছু বলতে নেই। আপনি এখন আসতে পারেন, অযথা সময়টা নষ্ট করলাম। দোস্ত, এই ওই অ্যাড্রেসটা আরেকবার একটু বলতো। নিজের হাতের লেখা তো নিজেই বুঝতে পারছি না। এই লোক এখানে কি করছে? নিশ্চয়ই স্যারের অ্যাসিস্ট্যান্ট হবে। একদম সুযোগ দেওয়া যাবে না, পুরো ভাবের উপর থাকতে হবে। আপনি? জি, আমি সামিয়া তানজিন সুমি, ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার। বাকি দুজন কোথায়? কি? সামি আর তানজিন কোথায়? আপনি নয় সুমি বুঝলাম, বাকিরা কই? এটা আমার ফুল নেম। আপনি দেখছি নাম দস্যু। আপনি তো তিনজনের নাম চিন্তাই করে নিয়েছেন। তো ফ্যাশন ডিজাইনের পদবিটাও কি দখল করা না অর্জন করা? এই যে একদম ফালতু কথা বলবেন না আমার সাথে। আপনি চিনেন আমি কে? আমি ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং পাশ করেছি, অনার্স। বাহ, তো কোন বিশ্ববিদ্যালয়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। ওরে বাপ রে বাপ, আমার ভীষণ শখ ছিল ফ্যাশন ডিজাইনিং এ পড়ালেখা করার। শখ থাকলে কি হয়ে যাবে? আপনার কি মনে হয় ফ্যাশন ডিজাইনিং দুধ ভাত? ফ্যাশন ডিজাইনিং এ পাশ করার জন্য ক্রিয়েটিভিটি লাগে, যেটা আপনার মধ্যে বিন্দু মাত্র। মন খারাপ করবেন না, সবাইকে দিয়ে তার সবকিছু হয় না। ফ্যাশন বলতে কি বোঝায়? নর্মাল একটা ড্রেস দিবেন, নেওয়ার পর সেটাকে আপনি এখানে ওখান থেকে কেটে ফেলবেন, ওইটাই হয়ে যাবে ফ্যাশনেবল কস্টিউম বা ড্রেস। তো আমি এত কথা আপনার সাথে কেন বলতেছি? মানে আমার টাইম, এনার্জি, ট্যালেন্ট সবকিছু তো আপনার সাথে শেয়ার করে ফেলছি। আপনি জলদি গিয়ে আপনার স্যার, মানে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সাইমন হ্যারেলকে বলুন ফ্যাশন ডিজাইনার সামিয়া তানজিন সুমি এসেছে আর অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তাকে দেখার কোনো দরকার নেই, কারণ স্যার আপনার সামনে বসে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফ্যাশন ডিজাইনার, এটা আপনার অর্জন করা পদবি? না স্যার। হায় রে সুমি, এটা কি করেছিস তুই? স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার বাবা আমাকে সব সময় একটা কথা বলে, বাবা রে সবার সব কথা সবসময় শুনতেন। এখন আপনি আপনার রাস্তা মাপেন আর আমাকে আমার মাপা মাপাটা করতে দেন। সুমি, কি করলি তুই? এটা কোথায় গিয়ে ভাবটা নিলি? কালকে আবার যাব, স্যারকে যেভাবে হোক না কেন ম্যানেজ করতেই হবে। আপনি কেন আবার আসছেন? স্যার আমি সরি বলতে এসেছি, স্যার কিছু মনে করবেন না, কিন্তু আমি না অনেক ড্রিম আর অনেক হোপ নিয়ে এসেছি স্যার। আমি আসলে আপনার সাথে কাজ করতে চাই। ওকে ফাইন, আমি দেখবো আপনার ফ্যাশন সেন্স কিরকম। কাল আপনার একটা পরীক্ষা নেব, কালার ম্যাচিং এর পরীক্ষা। কালার ম্যাচিং? স্যার কালকে দেখবেন কালার ম্যাচিং কাকে বলে। সিডাক স্যার, কালকে দেখা হবে। একদম টাস্কি খেয়ে গেলেন তাই না? বলেছিলাম না দেখিয়ে দিব ম্যাচিং কাকে বলে। পা থেকে মাথা পর্যন্ত এক কালার দিয়ে মুড়িয়ে নেওয়াটা ম্যাচিং সেন্স প্রকাশ করে না। আমার সময়ের কি কোনো দাম নেই? সার্কাস দেখতে আসছি আমি? একটা ওয়েস্ট অফ টাইম। কিছু কিছু বিষয় গড গিফটেড হয়।
ক্রিয়েটিভিটি টুপ করে ঘুম করা যায় না, sometimes এটা পরিশ্রমের ফল। এটা পাঁচদামি জায়গা না, সে পাঁচদামি অন্য কোথাও গিয়ে করো, আমার সাথে না। ওকে? আচ্ছা সরি, আমার তোমার সাথে এভাবে কথা বলা উচিত নয়। আসলে তুমি টাইম ওয়েস্ট করছো, তোমার ড্রিম হোপ সবকিছু নষ্ট করছো এখানে। বেটার তুমি অন্য কোথাও অন্য কিছু করো। সবাই কিন্তু সবকিছু হয় না সময়, হয়তো তুমি অন্য কোথাও ভালো করবে। তোমার ড্রিম হোপ সমস্ত কিছু অন্য কিছুতে কাজে লাগাও। অনেক জায়গায় গিয়েছে, সবাই এই কথাই বলে ফিরিয়ে দিয়েছে। স্যার আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না, আমি শুধু একজন টিচার চাই যে আমাকে সব কিছু শেখাবে। অফিসে চলে আসবে। ইয়েস স্যার। বোঝে না যতই দূরে তুই থাকে না কাছাকাছি তোকে। যে আপনার যে বোন আসছিল মিতু, ও কিন্তু মানে বুঝলাম না, কথা না বলে চোর। আরে কথা না বলতে চলে যায় নাই, তোমার নাকি কোন এফপিএস আছে, সেই নিয়োগ করে, সেই ছাঁটাই দেয়, তো তার কথা মতো সে চলে আসলো, বললো এখন নাকি কোনো নিয়োগ টিয়োগ হবে না। আরে কত আশা করে তোমার কাছে পাঠালাম, এটা একটা কাজ করলা তুমি। দয়া করে একটু সুযোগ দিয়েছি তাই বলে কি মাথায় উঠে গেছেন? স্যার আমি আসলে আপনি খবরদার কোনোদিন আমার চোখের সামনে আসবে না, কোনোদিন না। কি ভেবেছেন স্যার আপনি ঝাড়ি দিবেন আর আমি রাগ করে আর কখনো আসবো না? স্যার আমার সাথে আরেকজন আছে, ডাকবো? শিওর, স্যার ভিতরে পরিষ্কার করে দিন। আসেন না ভিতরে আসেন। স্যার ও হচ্ছে শিশির আহমেদ, জামাই কিন্তু সাথে করে নিয়ে এসেছি। স্যার আমি চাই বিয়ের সব কাপড়গুলো আপনি বানিয়ে দেন ওকে, প্লিজ স্যার। এটা তো আমার প্রফেশন না, আমি নিশ্চয়ই ডিজাইন করে দেবো। বিয়ের প্রত্যেকটা প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করতে হবে, আর না আসলে আমি কিন্তু এসে নিয়ে যাব। আসবো, নিশ্চয়ই আসবো। স্যার আমরা তাহলে আসি। স্যার আপনি এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসুন আসুন ভিতরে আসুন, সাথে পরিচয় করে দিন। ওই আপনি কেন আপনার তো আজ হলুদ, আপনার থাকার কথা তো ওখানে স্টেজে। আমার হলুদ? আমার হলুদ হতে যাবে কেন? হলুদ তো আমার বোনের। মানে সেদিন তো আপনি আপনার হবু জামাই নিয়ে এলে দেখা করতে আমার সাথে। স্যার এটাই তো ক্রিয়েটিভিটি। মনে করে দেখেন আমি কি বলেছিলাম জামাই। কার জামাই তো বলিনি স্যার, জামাই মানে আমাদের বাড়ির জামাই, আমার বোনের জামাই। ধরা খেয়ে গেছেন না স্যার? আসলে আমি বুঝে গিয়েছিলাম এই যে ডিজাইনিং নিয়ে আমার কোনো ক্রিয়েটিভিটি আসলে নেই, বাট যেটুকু ক্রিয়েটিভিটি আছে সেটা মজা করার মধ্যে লাগিয়ে ফেলেছি, আর মজা করে আপনাকে বোকা বানিয়ে ফেলেছি। ভালো বোকা বানিয়েছেন। ইয়ে সুমি, আমি আপনাকে একটা লেটার পাঠিয়েছিলাম। পড়েছি স্যার। ওর নিশ্চয়ই কিছু বলছো। অবশ্যই বুঝেছি, খালি আপনি একাই ক্রিয়েটিভিটি তো আমার মধ্যে আছে। বলেছিলাম না, এক ক্রিয়েটিভ আরেক ক্রিয়েটিভের লেখা বুঝতে পারে। সব বুঝে ফেলেছি স্যার। মানে কালার ম্যাচিং না বুঝলো হাতের লেখার ম্যাচিং খুব ভালো বুঝে। হ্যাঁ তা ভালোই বুঝি মনে হচ্ছে, কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এখন আমাকে আপনি করে বলছেন। আমি আপনাকে বলেছি না আমার নাম সুমি, আমার সাথে যায় তুমি। ইয়েস স্যার।